হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের মাধ্যমিকের জিওগ্রাফির প্রথম ইউনিট টেস্টের জন্য সাজেশন নিয়ে এসেছি। তোমরা এই সাজেশনগুলো ভালো করে দেখে গেলেই দেখবে পরীক্ষায় সবটা কমন পেয়ে যাচ্ছ। এবং আমি তোমাদের বলে দেবো সাজেশনটা দেওয়ার সময় কিভাবে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে লিখবে। এবং তোমাদের যদি কারোর কোনো রকম লিখতে অসুবিধা হয় বা অ্যান্সার যদি না থাকে, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের সেই অ্যান্সারগুলো দিয়ে দেবো। তাহলে তোমরা দেখে নাও যে জিওগ্রাফি সাজেশনটা ভালো করে। দেখো, প্রথম যে অধ্যায়টা আছে সেটার নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এবার দেখো, প্রথম 3 নম্বরের আমি আমি আজকে 3 নম্বর দেবো, তারপর 5 নম্বর দেবো, এবং এইভাবে দেখবে আমি সবটাই দিয়ে দিচ্ছি। এবং এর আগে আমি কিন্তু 1 নম্বর এবং 2 নম্বরে যেগুলো দিয়েছি সেইগুলোই আসবে, ওর বাইরে অন্য কিছু আসবে না। তাই তোমরা সেই প্রশ্নগুলোকে খুব ভালো করে নেবে, এবং আজকে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো ভালো করে নেবে। তাহলে দেখবে তোমাদের সমস্ত শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সবটাই হয়ে যাচ্ছে। যেহেতু আমি আগে 1 নম্বর এবং 2 নম্বরের সমস্তটা দিয়ে দিয়েছি, আজকে আমি 3 নম্বর এবং 5 নম্বরের এগুলো দেবো। চলো আমরা সেগুলো ভালো করে দেখে নিই। দেখো, প্রথম যে চ্যাপ্টারটার নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দেখো, 3 নম্বরের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ বর্ণনা করো। 2 নম্বরে দেখো, হিমরেখার উচ্চতা সর্বত্র ও সব ঋতুতে সমান হয় না কেন। এবং 3 নম্বরের প্রশ্ন দেখো, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখ। 4 নম্বরের প্রশ্ন দেখো, উপনদী ও শাখা নদীর পার্থক্য লেখো। এবং আমাদের 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন হচ্ছে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন। 7 নম্বরের প্রশ্ন দেখো, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে। এবং 8 নম্বরের প্রশ্ন, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির পার্থক্য লেখো। 9 নম্বরের প্রশ্ন দেখো, সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব। তোমরা 3 নম্বর থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করে গেলে দেখবে সমস্তটাই কমন পেয়ে যাচ্ছ। সে তোমরা যে স্কুলেই পড়ো না কেন, তোমরা এই 9টা প্রশ্ন ভালো করে গেলেই দেখবে সবাই কমন পেয়ে যাচ্ছ। এবং আমি 5 নম্বরের জন্য আপ টু ফাইনাল অবধি এই দুটো প্রশ্নই রেখেছি। তোমরা এই দুটো প্রশ্ন করে গেলেই দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ। তার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই 1 নম্বরটা, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। তোমরা কিন্তু এই একটা প্রশ্ন ফাইনালের জন্য খুব ভালো করে রাখবে, মানে প্রথমেরটা, এবং আরেকটা এক্সট্রা করে রাখবে। এটা না করলেও চলে, কিন্তু আমি যেহেতু রিস্ক নিতে চাইছি না সেহেতু কিন্তু আমি তোমাদের দুটোই দিয়েছি। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে এই চ্যাপ্টার থেকে এই দুটো প্রশ্ন ভালো করে গেলেই কিন্তু তোমরা বড় প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এবার দেখো, তোমাদের চ্যাপ্টার ভারত, ভারতটা কিন্তু পুরোটা আসবে না, ভারতের কিন্তু হাফ আসবে। সেহেতু দেখো, প্রাকৃতিক ভারতটা আসবে, এবং এই প্রাকৃতিক ভারত থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি সেগুলো তোমরা ভালো করে যাবে। এবং প্রাকৃতিক ভারত থেকে প্রশ্নগুলো একটু বেশিই দেব, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আর যেহেতু চ্যাপ্টারটা অনেক বড় তাই তোমাদেরকে এগুলো করতেই হবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে ভারত থেকে, প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে ভারতের জলবায়ুর ওপর ক্রান্তীয় ঘূর্ণবাদ ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো। 2 নম্বরে দেখো, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি লেখো। এগুলো খুবই সহজ সহজ প্রশ্ন, কিন্তু তোমরা কিন্তু ভালো করে নেবে। 3 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের অরণ্য সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি। 4 নম্বরে দেখো, ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ব্যাখ্যা করো। 5 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের ক্রান্তীয় চিরহরিৎ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। 6 নম্বরের প্রশ্ন দেখো, ভাঙর ও খাদারের মধ্যে পার্থক্য লেখো। এখানে খাবারের হয়ে আছে, ওটা ঠিক করে নেবে। তারপরে দেখো, 7 নম্বরের প্রশ্ন, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাতের কারণ উল্লেখ করো। এবং 8 নম্বরের প্রশ্ন দেখো, ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এই ছিল তোমাদের 3 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো করে গেলেই দেখবে পরীক্ষায় সবটা কমন পেয়ে যাচ্ছ। যেহেতু আমি কিছু স্কুলের অনুযায়ী করেছি, তোমাদের যদি কোনো স্কুলে যদি অন্য কোনো চ্যাপ্টার রিকোয়ারমেন্ট থাকে আমাকে অবশ্যই বলে দেবে যে ওই চ্যাপ্টারগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে আসবে। আমি আমাদের এখানকার কিছু স্কুলের যেহেতু প্রথম অধ্যায় এবং ভারতটা দেবে, সেই জন্য আমি এটার উপরে বেস করেছি এই সাজেশনটা। 5 নম্বরের জন্য দেখো, প্রাকৃতিক ভারত থেকে প্রথম যে প্রশ্নটা আছে, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষেপে বিবরণ দাও। 2 নম্বরে দেখো,
ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় উদ্ভিদদের বৈশিষ্ট্যের উপর জলবায়ু প্রবাহ আলোচনা করো। এবং 3 নম্বরে দেখো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। এবং 4 নম্বরের প্রশ্ন দেখো উত্তর পশ্চিম ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। 5 নম্বরের প্রশ্ন দেখো ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য লেখো। 6 নম্বরে দেখো ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 7 নম্বরে দেখো ভারতের পলিমৃত্তিকা এবং কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। 8 নম্বরে দেখো ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা। এবং 9 নম্বরের প্রশ্ন দেখো লাস্ট, ভারতের কৃষ্ণমৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো করে গেলে এবং আমি আগে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো দিয়েছি সেগুলো যদি খুব ভালো করে যাও তাহলে দেখবে পরীক্ষায় সমস্তটা কমন পেয়ে যাচ্ছ, কারোর কোনো অসুবিধা হচ্ছে না।